আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়লাম। মানে ফজরের নামাজ পড়ে শোয়া হয়, তেমন একটা ঘুম হয় না, এইকাত উকাত হয়, কিন্তু ঘুমটা তেমন একটা গাঢ় হয়নি। এই যে আমি শীতের পোশাক পরে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, মোজা পায়ে দিয়ে। তারপরে বাহিরে তো মাশাআল্লাহ রৌদ্র উঠেছে, ওই যে মা রৌদ্রে বসে আছে। আমি রান্নাঘরে চলে যাই। মানে আরেকটু আগেই তো উঠেছি, উঠে রান্নাঘরে চাটা বসিয়ে দিয়ে তারপরে দরজাটা খুললাম। ভাবি তো ভাবির কাজ করে চলে গেছে। আমি চা বসিয়ে দিয়েছি। এই যে চাটা আস্তে আস্তে জাল দে। আজকে ওর চা জাল দেওয়া হচ্ছে, মানে প্রতিদিনই তো সকালে চা জাল দেওয়া হয়। আর এদিকে নাস্তার মধ্যে আছে রেডিমেড পরোটা আর ডিম পোচ। তারপরে যে মাছ বের করে রেখেছে, গতকালকে তো দেখিয়েছিলাম তোমাদের, এই মাছ সাইদুর বাবা এনেছে। আজকে সকাল সকালে বের করে রেখেছি, ভাবি কেটে দিবে। মাছ তো সবসময় ভাবি কেটে দেয়, আর আমি রুটি সেঁকে নিই। এই যে গতকালকে স্বপ্নায় থেকে এই রুটিটা এনেছি, রেডিমেড রুটি। আমাদের প্রায় সময় এই রুটিটা আনা হয়। হঠাৎ হঠাৎ যখন রুটি খেতে চায় তখন তো একটা দুটার জন্য আর আটা সানাই না, এই রুটিটাই বেলে নিই। তো পরে আজকে মন চাইলো এই রুটিটা আজকে বের করে ছেঁকে খাই। আরেকদিন দরকার হলে সকালে নাস্তা প্রায় সময় তো অনেক সময় নিজের হাতে রুটি বানায়, কিন্তু যখন মন চায় না তখন মাঝে মাঝে এই রুটিটা বের করে খাই। তারপর গতকাল এনেছে দেখে আজকে ভাজলাম, মানে পরোটা। আমি তেল ছাড়াই পরোটা ভাজি, আমার কাছে ভালো লাগে। অনেকে আবার এই পরোটা, রেডিমেড পরোটাকে একটু তেল দিয়ে ভেজে নেয়। আর এই যে হালুয়া ছিল ফ্রিজে, আমি ওভেনে গরম করে নিয়েছি। সাইদুল বাবাকে ডাক দিলাম, সে বসে পড়লো, আমিও তার সাথে খেতে বসে পড়বো। আমি তাকে দিয়ে আমি একটু চাটা গরম করতে গিয়েছি। আমি খেতে বসতে বসতে তার খাওয়া হয়ে গেছে, দেখো, চা গরম করে আনতে আনতে। তারপরে আমি বসে খেলাম, সাইদুলের বাবা পরে চা খেলো, মা আর সাইদুলের বাবা সাথে আমিও আজকে একটু চা খেয়েছিলাম। এই যে বিস্কিট দিয়ে সাইদুল বাবা মা চা খেয়ে নিল। আমি তো এখন তিরিও রুটি খাচ্ছি, রুটি খাওয়া হোক। আর আজকে জান্নাত বুড়ি এখন তিরিও আসেনি, মনে হয় আজকে তাড়াতাড়ি সকাল থেকে ঘুম থেকে উঠেনি। আর এদিকে ভাবিও চলে এসেছে, আসার পরে মাছগুলি দিলাম, ভাবি কেটে নিতেছে। আর আমাদের বিড়ালটা সেই মাছের ফুলকা কাইনসা খাচ্ছে, ভাবি মাছ কাটতেছে। ভাবির মাছ কাটা হয়ে যাওয়ার পর ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছে। তারপরে এই যে দেখো, 2 রুমে 2 মেয়ে শুয়ে আছে। আমি রান্নাঘরে চলে আসলাম। কি করব, মেয়ে দুইজন তো এখন তুই ওঠে না, শীতের মধ্যে ওরা একটু দেরিতে ওঠে। আর আমি আদা রসুন বের করে রেখেছি, ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এখানে পাউরুটি ছিল ফ্রিজে, সেই পাউরুটিটা অনেক দিন আগের পাউরুটি ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু শক্ত শক্ত হলে আমি বেড গ্রামের মতন বানিয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আদা রসুনের সাথে তেজপাতা আর জিরা, আর এই যে আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তোমরা অনেকে আমাকে বলো, আপু তুমি জিরা খাও না? আমি আদা রসুনের সাথে তেজপাতা আর জিরা দিই, এই জন্য আমি আলাদাভাবে আর খাওয়া হয় না। তারপরে একটু বাহির হলাম, হরেক মাল এই যে এখান থেকে 2টা বালতি কিনবো ফুল গাছ লাগানোর জন্য। আর একটা ছাকনি, ছাকনি না, বড় একটা খাঁচি কিনবো। এই যে এই বড় খাঁচিটা কিনবো। তারপরে তোগুলি তো কেনা হয়ে গেছে, চলে আসলাম আমার রান্নাঘরে। সিম, তারপরে ফুলকপি, আজকে উস্তা দিয়ে ফুলি মাছ রান্না করব। আর ভাজি করব, সিম, ফুলকপি, আলু দিয়ে ভাজি। আর ফুলি মাছটা তো লবণ দিয়ে রেখেছিলাম, আমি সব কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তারপর তো আধা ঘন্টার মধ্যে আমি সব কাটা হয়ে গেল। আমি তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিলাম। আর এদিকে ভাজিটাও কাটা হয়ে গেছে, ভাজির মধ্যে দিয়েছি সিম, আলু, ফুলকপি আর পেঁয়াজ পাতা দিয়েছি, আর লবণ দিব, দিয়ে আস্তে আস্তে জালে ভাজিটা করি। এই ভাজিটা পাঁচফোড়নের ফোড়ন দিলে একটু হালকা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। পাঁচফোড়নের ঘ্রাণটা ভাজির মধ্যে থাকলে ভালো লাগে। আর এই যে 2 বোনে পেয়ারা কাটতেছে, পেয়ারা খাবে। আমি তো কাজে ব্যস্ত, এই জন্য ওদের পেয়ারা কেটে দিতে পারতেছি না, ওরাই কেটে ওরাই মেখে খাবে। আমি তো রান্না কাজে ব্যস্ত হয়ে যাই। আমি রান্না করতে প্রতিদিনই প্রায় 12:30 পৌনে 1টা বাজে চলে আসি।
আর পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ফলি মাছটা মাখাঝোখা করে বসিয়ে দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে, তেল দিলাম, হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, বলক আসলে উস্তা ছেড়ে দিব, ভাতটা একটু পরেই ঠিকা দিব। ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, এখন এই ঠিকা দিব। আর পাশের চুলায় তো ভাজি আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে দুই বোনের তো বললাম না, পেয়ারা কেটে পেয়ারা মাখতেছে। এই যে দেখো ছোট ছোট করে কেটে নিতেছে, আর সরিষা মানে কাসন্ত দিয়ে আর চিনি দিয়ে হালকা একটা কাঁচামরিচ দিয়ে। আর ছোট বোনে খাচ্ছে, ও টুকরা টুকরা করতেছে বড় বোন, আর ছোট বোনে বসে বসে পেয়ারা খাচ্ছে। তরকারিটা চুলায় দিয়েছিলাম, বলক আসলো, বলক আসার পর এখন উস্তা দিয়ে দিব। উস্তা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে জালে রান্না করি। আর ঢাকবো না, উস্তা দিলে তরকারি ঢাকতে হয় না, মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করতে হয়। আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। আর ঢাকবো না, সবই সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা ভাজা ভাজা করি। আর টমেটোর চাটনিও বানাবো। ভাজিটা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে টমেটোর চাটনিটা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে শুকনো মরিচ আর রসুন দিয়েছিলাম একটু ভেজে। এখন চাটনিটা মানে চাটনিটা এখন তৈরি হয়নি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এখন আস্তে আস্তে জালে চাটনিটা করি। শীতের দিনে তো এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। নতুন নতুন টমেটো যখন উঠে এই চাটনিটা বানালে ভালোই লাগে, হালকা হালকা টক টক লাগে চাটনিটা। আর এদিকে ফলি মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবো। পেয়ারা মাখা খাওয়া হয়ে গেল, এখন লেবু মেখেছে, লেবুর সাথে লবণ, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়েছে, তাই দেখো মেয়েটাকে কিভাবে খাচ্ছে, মানে একটু চিনিও দিয়েছিল। তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম, টমেটোর চাটনি, ভাজি, উস্তার তরকারি আর ভাত মানে ফলি মাছের, এই দুপুরের মেনু। তারপরে এদিকে মার জন্য ফলি মাছ না সরি তেলাপিয়া মাছ ভাজতেছি। তেলাপিয়া মাছ কাটা হয়েছিল, একটা তেলাপিয়া মাছ নিয়েছি, সেটাকে অর্ধেক করে দুই টুকরা করে ভেজে নিতেছে, মা যদি ফলি মাছ না খায়। তারপরে ওই যে জান্নাত বুড়িও খেতে বসে পড়েছে, সাইদুলের বাবা মা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। তাকে আলু দিয়ে ভাত দিয়ে দিতেছে, কিন্তু ভাত খাচ্ছে না, শুধু আলু খাচ্ছে। আর এই যে মাছ ভাজা মাকে দিলাম, মা ফলি মাছ খায়নি, মাছ ভাজাই খেলো। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। তারপরে সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম, নুডলসের স্যুপ নুডলস রান্না করতেছি। নুডলসের স্যুপ বলো বা স্যুপ নুডলস একই কথা। শীতের মধ্যে এই গরম গরম স্যুপ নুডলসটা ভালোই লাগে। তারপরে সাবা খাবে না, আমি আর সারামণি খাবো। আর এদিকে দুধটাও বলক আসলো, দুধ নামিয়ে রেখেছিলাম, বলক তুলে রেখে যে রাতের জন্য। তারপরে এই যে নিয়ে আসলাম নুডলস, আর দুইটা টপ স্টিক নিয়ে এসেছি কাঠি। আমি মনে করেছিলাম এটা দিয়ে তুলে খেতে পারবো, কিন্তু আমি কাঠিটা ধরতেই পারি না। পরে সারামণি আর আমি খেলাম, আমি পরে কাঁটা চামচ নিয়ে আসলাম। আমি তো কাঠি দিয়ে এই নুডলস তুলতেই পারি না। আর স্যুপটা মানে পানিটা খাওয়ার জন্য আমি একটা চামচ এনেছি। এই যে সারামণি কি সুন্দর তুলে ফেলে, কিন্তু আমি আর তুলতে পারি না।
তারপরে এই যে একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, কাঁটা চামচ দিয়ে আমি খেলাম গরম গরম নুডলস আর স্যুপ। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, একটু মাংসও দিয়েছিলাম, মুরগির বুকের মাংসটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে।